সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যশোর জেলা স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অশোক কুমার দে, সহকারী শিক্ষক, জেলা স্কুল যশোর। আমরা গত ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশের কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ইতোমধ্যে লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এই দুটো সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যোগফল নির্ণয়, বিয়োগফল নির্ণয় এবং সরল। প্রথমে আসি যোগফল নির্ণয় সম্পর্কিত একটা সমস্যা। এটা আমাদের অনুশীলনীর 3 নম্বর প্রশ্নের নম্বর। এখানে সমস্যাটা প্রথমে যোগফল নির্ণয় করতে হবে। আমাদের আছে তিনটা রাশি x² - 3x + 2, তাহলে 1/x² - 3x + 2 প্লাস 1 ভাগ এখানে আছে x² - 4x + 3 প্লাস 1/x² - 5x + 4। দেখো, এটা আমরা 3 নম্বর প্রশ্নের নম্বর সমস্যাটা আমরা লিখে ফেলেছি। এখন আমরা যোগফলটা নির্ণয় করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে রাশি, তার ভিতরে প্রত্যেকটার হরে আলাদা আলাদা রাশি রয়েছে। আমরা এই হরগুলিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সরাসরি 1/, আমাদের এটা আছে x² - 3x + 2, এটাকে আমরা মিডিল টার্ম করব। x² এর সহগ 1 আর ধ্রুব সংখ্যা 2, এই দুটো গুণ করলে 2 × 1 = 2, সেখান থেকে আমরা পাবো x² - 2x - x + 2। ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর x² - 4x + 3, x² এর সহগ 1 আর 3 গুণ করলে 3 × 1 = 3, আমরা অর্থাৎ মিডিল টার্ম এইভাবে করব x² - 3x - x + 3 প্লাস আমাদের তৃতীয় ভগ্নাংশ x² - 5x + 4, x² এর সহগ 1, 4 × 1 = 4, সুতরাং এখানে 4x - x + 4। প্রথমে আমরা ভগ্নাংশ তিনটির হরের উৎপাদকে বিশ্লেষণ করছি। প্রথম দুটো থেকে আমাদের x কমন যাচ্ছে, তাহলে x - 2 থাকলো। দ্বিতীয় অংশ থেকে আমরা 1 কমন নিলাম, থাকলো x - 2। দ্বিতীয় রাশি আমাদের প্রথম দুটো থেকে x কমন যাচ্ছে, থাকলো x - 3 - 1 কমন গেল, x - 3 প্লাস আমাদের তৃতীয় ভগ্নাংশের হরের প্রথম দুটো থেকে x কমন গেল, x - 4 - 1 কমন গেল, x - 4। এখন আমরা x - 2 এখানে কমন যাচ্ছে, x - 2 * থাকছে x - 1। দ্বিতীয় রাশিতে আমাদের x - 3 কমন যাচ্ছে, থাকছে x - 1। তৃতীয় রাশিতে আমাদের কমন যাচ্ছে x - 4, থাকছে x - 1। এখন তিনটি রাশি, তিনটি ভগ্নাংশের হর, প্রত্যেকটা রাশির হরের আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে রাশি তিনটের লসাগু নির্ণয় করব, হরের লসাগু। এখানে খেয়াল করো তোমরা, প্রত্যেকটা রাশিতে x - 1 x - 1 x - 1 আছে। যেহেতু তিনটি রাশিতেই x - 1 আছে, তাহলে আমাদের উৎপাদকে x - 1 আসবে একটা, লসাগুতে x - 1 আসলো, আর x - 2 x - 3 x - 2 প্রত্যেকটা আলাদা, সুতরাং লসাগুতে সবকটা আসবে। তাহলে x - 2 x - 3 x - 4। তাহলে আমরা পেলাম আমাদের তিনটে রাশির হরের লসাগু নির্ণয় হয়ে গেল। প্রথম রাশির হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করলে
আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 2 আর x মাইনাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে x মাইনাস 2 x মাইনাস 1 তো কেটে গেল, থাকলো x মাইনাস 3 ইনটু x মাইনাস 4। তাহলে x মাইনাস 3 ইনটু x মাইনাস 4 প্রথম ভগ্নাংশের হরের কাজ। দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আমরা লসাগুকে ভাগলে x মাইনাস 3 x মাইনাস 1 কেটে যাবে, তাহলে থাকবে x মাইনাস 2 x মাইনাস 4, x মাইনাস 2 ইনটু x মাইনাস 4। এবার তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব, তাহলে x মাইনাস 4 আর x মাইনাস 1 কেটে যাবে, থাকবে x মাইনাস 2 x মাইনাস 3, তাহলে x মাইনাস 2 ইনটু x মাইনাস 3। তাহলে আমরা হরের লসাগু করে সেখান থেকে আমরা উপরের যোগফল হিসেবে যে রাশি পেয়েছি, এখন আমরা এই ব্র্যাকেট তুলে দিব, অর্থাৎ রাশিগুলিকে লবের রাশিগুলিকে গুণ করে ফেলব। তাহলে প্রথমে x মাইনাস 3 ইনটু x মাইনাস 4, এটা আমরা গুণ করলে পাচ্ছি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। দ্বিতীয় রাশি দুটো আমরা x মাইনাস 2 x মাইনাস 4 গুণ করছি, তাহলে হবে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8। তৃতীয় রাশি দুটো আমাদের লবের x মাইনাস 2 এবং x মাইনাস 3, এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। আমাদের হরে যা ছিল ঠিক তাই থেকে যাবে, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। হরের রাশি যা ছিল তাই আছে, শুধু লবে আমরা গুণ করে দিয়েছি। এখন আমরা লবের রাশিগুলোকে যোগ করব, x স্কয়ার একটা, দুইটা, তিনটা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x মাইনাস 7x মাইনাস 7x আর মাইনাস 4x 11x মাইনাস 2x 13x আবার 3x 16 17 18, তাহলে আমরা পেলাম মাইনাস 18x। আচ্ছা, আর এখানে আছে 12, এখানে 8, এখানে 6, 12 8 আর 6 14, 16 6 1 আর 1 2, তাহলে আমরা পেলাম 12 8 এবং 6 এর যোগফল 26। সেখান থেকে আসলো, তাহলে লবে পেলাম 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 26, আর হরে যা ছিল তাই x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4। তাহলে এটাই আমাদের নির্ণেয় যোগফল। তাহলে বন্ধুরা খুব খেয়াল করো, শুধু তিনটে রাশির যোগফল নির্ণয় করতে দেওয়া আছে। আমরা কি করেছি, এক্ষেত্রে সরাসরি রাশি তিনটের হরের হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, করে আমরা পেয়েছি 1 ভাগ x মাইনাস 2 x ইন্টু x মাইনাস 1 প্লাস 1 ভাগ x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1, 1 ভাগ x মাইনাস 4 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1। এবার আমরা হরের লসাগু নির্ণয় করেছি। লসাগু নির্ণয় করে প্রথম ভগ্নাংশ হর দিয়ে লসাগুকে গুণ করে তারপর আমরা গুণফলকে লবের সাথে, এখানে হর দিয়ে লসাগুকে ভাগ করে যে ভাগফল পেয়েছি সেটা লবের সাথে গুণ করে আমরা এই রাশিটা পেয়েছি। এবার লবের ব্র্যাকেট গুলো আমরা তুলে দেওয়ার জন্য গুণ করে দিয়েছি, তারপরে যোগ করে আমরা পেলাম 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 26 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। এটাই আমাদের নির্ণেয় যোগফল। তাহলে আমরা প্রথম সমস্যা সমাধানটা শেষ করলাম। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী সমস্যায় যাচ্ছি। একই 3 নম্বর প্রশ্নের লাস্টের অঙ্ক বর্গজ। বোর্ডটা মুছে ফেলছি। খেয়াল করো, আমাদের এর পরবর্তী সমস্যা হচ্ছে 3 নম্বরের বর্গজ। আমরা আগে অঙ্কটা উঠাই নিচ্ছি। এখানে
1 divided by x square minus 1 plus 1 divided by x4 minus 1 plus 4 divided by x8 minus 1. এই অঙ্কটা আমরা প্রথম থেকেও শুরু করতে পারি, আমরা শেষের থেকেও শুরু করতে পারি, যে কোনো ভাবে করা সম্ভব। আমরা শুরু করছি এভাবে, প্রথমে 1 ভাগ x স্কয়ার মাইনাস 1 যেমন ছিল আমরা তেমনই রেখে দিলাম, প্লাস দ্বিতীয় রাশির হরকে আমরা একটু ভাঙছি, x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। তৃতীয় রাশি যা আছে তাই আমরা রেখে দিলাম, x8 মাইনাস 1। এখন প্রথম রাশি x স্কয়ার মাইনাস 1 যা ছিল তাই থাকলো। দ্বিতীয় রাশি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। দ্বিতীয় রাশির হর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে আছে, একে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b এই ফর্মে লিখলাম। তৃতীয় রাশি যা ছিল আপাতত তাই থাকলো, x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এখন আমরা প্রথম দুই রাশির লসাগু করছি, প্রথম দুই রাশির হরের লসাগু, প্রথম দুই রাশির আমরা হরের লসাগু করছি। তাহলে হরের লসাগু, প্রথম দুই রাশির হরের লসাগু আমরা করলাম। লসাগু x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 দুটো x স্কয়ার মাইনাস 1, তাহলে একটা x স্কয়ার মাইনাস 1 এর সাথে x স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে প্রথম দুটোর হরের লসাগু। এখন প্রথম রাশির হর দিয়ে লসাগুকে ভাগ করলে থাকতো x স্কয়ার প্লাস 1, সেটা লবে 1 কে গুণ করলে x স্কয়ার প্লাস 1। এবার দ্বিতীয় রাশির হর দিয়ে লসাগুকে ভাগ করলে 1 আর 1 গুণ করলে থাকতো 1। এবার প্লাস আমাদের এখানে ছিল 4 ভাগ x টু দি পাওয়ার 8 মাইনাস 1, x টু দি পাওয়ার 8 মাইনাস 1 কে আমরা x টু দি পাওয়ার 4 এটা হোল স্কয়ার মাইনাস 1 লিখলাম। a স্কয়ার মাইনাস 1 বা 1 এর স্কয়ার করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে লিখলাম। এখন হরে যা থাকলো সেটা আমরা ফর্মুলা করব, আর লবে কি থাকলো, লবে থাকলো x স্কয়ার প্লাস 1 আর 1 যোগ করলে 2, আর নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমরা লিখতে পারি একবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে x4 মাইনাস 1। আর এই পাশে ছিল উপরে 4 আর নিচে আমরা x4 মাইনাস 1 x4 প্লাস 1, আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে পারি, x4 প্লাস 1 ইনটু x4 মাইনাস 1। এবার আমরা আবার হরের লসাগু করছি, হরের লসাগু x4 মাইনাস 1 x4 মাইনাস 1 দুটো আছে, তাহলে x4 মাইনাস 1 একটা, আর বাকি যেটা ছিল x4 প্লাস 1। এখন প্রথম অংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে x4 প্লাস 1, সেটা যে লবকে গুণ করলে x স্কয়ার প্লাস 2 ইনটু x4 প্লাস 1। আর এই পাশে হর দিয়ে লসাগুকে ভাগ করলে 1 আর লব 4 গুণ করলে 4। ঠিক আছে, এখন আমরা লবে যা পেয়েছি সেটা আবার এক্ষেত্রে গুণ করতে হবে, x স্কয়ার আর x4 গুণ করলে আমরা পাচ্ছি x6 প্লাস x স্কয়ার প্লাস 2x4 প্লাস 2 প্লাস 4। আর আমাদের হরে যা ছিল তাই, সেখান থেকে আমরা এই দুটোকে ইচ্ছে করলে ফর্মুলা করে দিতে পারি, না করলেও অবস্থায় রাখতেও পারি, ইনটু x4 প্লাস 1। এখন যদি আমরা লবে যোগ বিয়োগ করি তাহলে কি পাবো, ফার্স্টটি হলো x6 আর x স্কয়ার x6 প্লাস 2x4 প্লাস x স্কয়ার আর 4 আর 2 যোগ করলে হচ্ছে 6 ডিভাইডেড বাই আমরা x8 মাইনাস 1 লিখে দিতে পারি, যে অবস্থা আছে ওই অবস্থায় লিখতে পারি x4 মাইনাস 1 ইনটু x4 প্লাস 1। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। তাহলে বন্ধুরা আমাদের প্রথমে রাশিটা কি ছিল, তিনটে রাশি, তাদের যোগফল নির্ণয় করতে হবে।
আমরা দ্বিতীয় রাশিটার হরটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে ভেঙেছি। তারপরে আমরা প্রথম দুটো রাশির আগে লসাগু করে নিয়েছি। লসাগু করার পরে তারপরে তৃতীয় রাশির হরের সাথে আবার লসাগু নির্ণয় করেছি। এভাবে আমরা যোগফল পেয়ে গেলাম x6 plus 2x4 plus x square plus 6 divided by x4 minus 1 into x4 plus 1। ইচ্ছে করলে আমরা এটাকে x to the power 8 minus 1 লিখতে পারি, না লিখে এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা যোগফল নির্ণয়টা শিখলাম। এছাড়া বইয়ে আরো কিছু এই যোগফল সম্পর্কিত সমস্যা আছে, তোমরা সেগুলো সমাধানের চেষ্টা করবে। আমরা চলে যাচ্ছি এবার বিয়োগফল নির্ণয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যোগফল নির্ণয় কিভাবে করেছি সেটা দেখেছো। এখন আমরা আসি কিভাবে আমরা বিয়োগফল নির্ণয় করব। এই একই অনুশীলনের 4 নম্বর প্রশ্নের আমরা প্রথমে গ নম্বর সমস্যাটা সমাধানের চেষ্টা করি। এখানে দেখো আমি অঙ্কটা আগে তুলছি। x plus 1 divided by 1 plus x plus x square minus x minus 1 divided by 1 minus x plus x square। এই আমাদের রাশি। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা সরাসরি এখানে রাশি দুটির লসাগু নির্ণয় করব। তাই প্রথম রাশি 1 plus x plus x square, দ্বিতীয় রাশি 1 minus x plus x square। রাশি দুটো আলাদা, সুতরাং লসাগুতে উভয় রাশি গুণফল আকারে আসবে। তাহলে আমরা লিখলাম 1 plus x plus x square into 1 minus x plus x square। আচ্ছা, প্রথম রাশি ভগ্নাংশের বা প্রথম রাশির হর দিয়ে লসাগুকে ভাগ করলে আমাদের ভাগফল হিসেবে থাকে 1 minus x plus x square। সেটা দিয়ে আমরা লবকে গুণ করব। লবে আছে x plus 1, ওটাকে আমরা একটু ঘুরাই লিখি 1 plus x, আর আমাদের ভাগফল থাকলো 1 minus x plus x square মাইনাস দ্বিতীয় রাশির হর দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে 1 plus x plus x square। তাহলে এক্ষেত্রে আমরা x minus 1 into একটু ঘুরাই লিখছি রাশিটাকে x square plus x plus 1। কেন ঘুরিয়ে লিখলাম এর একটা কারণ হচ্ছে আমরা এটাকে একটা নতুন ফর্মুলায় ফেলার চেষ্টা করছি। কিভাবে সেটা খেয়াল করো। a plus b into a square minus ab plus b square। বন্ধুরা তোমরা জানো যে a plus b into a square minus ab plus b square equal to aq plus bq। আবার a minus b into a square plus ab plus b square equal to aq minus bq। এই যে দুটো সূত্র, আমরা এই সূত্র অনুসারে প্রথম সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি a plus b into a square minus ab plus b square। তার মানে এটাকে আমরা লিখতে পারি aq plus bq। তার মানে 1 plus x কিউব। 1 এর কিউব করলে 1ই হয়, সেজন্য এটা থেকে গেল মাইনাস এখানেও x minus 1 a minus b into a square plus ab plus b square। এটাকে আমরা লিখতে পারি a কিউব minus b। তাহলে x কিউব minus 1, তাহলে x কিউব minus 1, 1 এর কিউব করলে 1 হয়, তাই ওইভাবে রাখলাম। এবার আমরা এই হরটিকে একটু চেঞ্জ করে লিখছি। সেটা কিভাবে, আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 প্লাস x। এই আবার এটাকেও x স্কয়ার প্লাস 1 মাইনাস x, এভাবে লিখলাম আমরা। এবার লব থেকে আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি 1 প্লাস x কিউব মাইনাস x কিউব প্লাস 1। আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, একটা ফর্মুলা আছে। তাই এটাকে আমরা ফর্মুলা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার
এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার। লবে আমরা দেখতে পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই দুটো ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আর নিচে আমরা ফর্মুলাটা লিখে দিচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেখান থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করো, আমরা পাচ্ছি উপরে আমাদের 2 থাকলো, আর নিচে যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে x4 2x স্কোয়ার একটা x স্কোয়ার চলে গেল প্লাস x স্কোয়ার প্লাস 1। তাহলে কি করলাম খেয়াল করো বন্ধুরা ভালো করে, এখানে দেখো তোমরা আমাদের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ আমরা সরাসরি লসাগু করেছি। লসাগু করে আমাদের প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করে যে ভাগফল পেয়েছি সেই ভাগফল দিয়ে আমরা এই রাশিটির লবকে গুণ করে বসিয়েছি সরাসরি। বসার পরে দেখা গেছে বসানোর সময় আমরা একটু চেঞ্জ করে বসিয়েছি আমাদের ফর্মুলা হওয়ার সুবিধার্থে। ফর্মুলাটা কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, বা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এভাবে আমরা দুটো ফর্মুলা পেয়েছি, a কিউ প্লাস বি কিউ আর a কিউ মাইনাস বি কিউ। এবার যোগ বিয়োগ করেছি, আর নিচেরটাকে একটু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় বসানোর জন্য আমরা একটু সাজিয়ে লিখেছি। তারপরে আমরা দেখেছি লবে এক্স স্কোয়ার x2 কেটে গিয়েছে, 1 আর 1 2, আর নিচের আমরা ফর্মুলা করে যোগ বিয়োগ করে পেলাম 2 ভাগ x4 প্লাস x স্কোয়ার প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বিয়োগ ফল। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে আমরা এই বিয়োগ ফলটা পেয়েছি। আচ্ছা বন্ধুরা, আমরা বিয়োগের আরেকটা সমস্যা সমাধানের চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা যোগের দুটো সমস্যা সমাধান করলাম আর বিয়োগের একটা সমস্যা সমাধান করলাম। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। এখন আমি তোমাদের দুটো বাড়ির কাজ দিচ্ছি, একটা যোগ সম্পর্কিত একটা বিয়োগ সম্পর্কিত। তোমরা এই যোগ সম্পর্কিত বাড়ির কাজ খেয়াল করো। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে আমি দুটো বাড়ির কাজ দিয়েছি দেখতে পাচ্ছ। নাম্বার 1 সেটা হচ্ছে যোগ করো, 3টে রাশি আছে, রাশি 3টের যোগফল নির্ণয় করবে। আর 2 নম্বরে আছে বিয়োগ করো, দেখো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবে। এটা সুন্দর করে তোমরা বাড়িতে আমি যেভাবে তোমাদের যোগফল নির্ণয় শিখালাম এবং বিয়োগফল নির্ণয় শিখালাম ঠিক সেইভাবে তোমরা যোগফল এবং বিয়োগফল দুটো রাশির নির্ণয় করার চেষ্টা করবে খুব সুন্দরভাবে। যদি কোনো সমস্যা হয় সেটা তখন আমাদেরকে তোমরা অনলাইনে লিখতে পারো, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আমরা যে কাজগুলো দিয়েছি সেটা সুন্দরভাবে বাড়িতে করবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও শেষ করছি আজকের ক্লাস।